আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা নিয়ে এসেছি আলিম, আহ, বালাগাত ও মান্তিক এই বিষয়ের প্রশ্ন নিয়ে এসেছি আমরা, যেগুলো গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য, টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য। তো পূর্বে আমাদের 3টি পর্ব দেওয়া হয়েছে, আপনারা ওই পর্বগুলো দেখবেন। আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার পর্ব। তো এই 4 নাম্বার পর্বের মধ্যে আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই যেখানে দেখছেন যে আর রিফিল ফাসোহাত ফাসোহাতা ফাসোহা এর পরিচয়, ফাসোহা এর পরিচয়। সুম্মা অতঃপর বাইয়িন বর্ণনা করো আকসামাহা তার প্রকারসমূহ, বিত্তাফসিল বিত্তাফসিল বিস্তারিত, অত্তামসিল এবং উদাহরণ সহ, অর্থাৎ উদাহরণ সহ বিস্তারিত বর্ণনা করার কথা বলা হয়েছে। তো প্রথমে আমরা এখানে দেখে নিব যে ফাসাহা কাকে বলে। আমরা পরীক্ষা লেখা কিভাবে লিখবেন সেই নিয়মটা কিন্তু আমরা ইতিপূর্বে আপনাদেরকে অনেকবারই বলেছি। ঠিক আছে, পূর্বের ক্লাসগুলো আপনারা দেখলেও আপনারা বুঝতে পারবেন। তাহলে প্রথমে আমরা লিখব যে ফাসাহা আপনার কাকে বলে। এই যে লিখব যে ফাসাহা এর পরিচয়টুকু লেখার পরে আমরা লিখব যে আবেদনিক অর্থ। আবেদনিক অর্থ লিখে ফাসাহা শব্দটি বা কারো ইয়াকরুম যদি এগুলো মনে থাকে আপনি দিবেন, দিতে পারলে ভালো। তারপর হচ্ছে এটা এর মাদ্দা কি কি, ফা সোয়াত হা, এটা দিয়ে দিবেন। তারপরে ফাসাহা অর্থ এইভাবে স্টেপ বাই স্টেপ লিখবেন। এই যে নিচে নিচে স্টেপ বাই স্টেপ আপনারা লিখবেন। ফাসাহা অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। যদি আরবিটা দিতে পারেন তাহলে ভালো, নয়তো বাংলাগুলো আপনি নিচে নিচে দিবেন স্টেপ বাই স্টেপ। আচ্ছা, সো প্রকাশিত হওয়া, স্পষ্টভাবে উপস্থাপন করা। তাহলে ফাসাহা অর্থ কি? প্রকাশিত হওয়া বা স্পষ্টভাবে উপস্থাপন করা। হুম, আচ্ছা। এরপরে এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনি যে কটা পারেন দিয়ে দিবেন। এই যে 3 নাম্বারটা স্পষ্ট বিশুদ্ধ ভাষায় কথা বলা, এটার নাম হচ্ছে ফাসাহা, অথবা আপনার ভেজাল মুক্ত হওয়া, এইগুলো। এবার আসি আমরা ফাসাহা এর পারিভাষিক। এই যে পারিভাষিক, আপনি ক খ দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ক খ চালিয়ে লিখতে পারেন, না দিলেও আবার সমস্যা নেই। তো পারিভাষিক সংজ্ঞাটা আমরা কি দিব? যে পরিভাষায়, যে আরবি দিতে পারেন, যারা পারেন তারা দিবেন। আমি নিরুৎসাহিত করছি না আপনাদেরকে, যারা আরবি পারবেন আরবি দিবেন, তবে যারা দুর্বল তারা বাংলাটা দিবেন, সমস্যা নেই। আর ভালো নাম্বার পেতে যদি আকর্ষণ তৈরি করতে চান, আপনি আরবিটাও দিতে পারেন। যে সম্ভব নয় বাংলাটাই শিখতে পারেন। পরিভাষায় ফাসাহা হলো যা শব্দ, বাক্য ও বক্তার বিশেষণ রূপে ব্যবহৃত হয়। এখানে বোঝা যাচ্ছে না, ব্যবহৃত হয় হবে, ঠিক আছে। তো দেখেন এখানে আরো সংজ্ঞা আছে, আপনার যেইটা ভালো লাগে, যেইটা আপনার কাছে বোধগম্য হয়। তবে আমার কাছে 3 নাম্বারটা বেশি ভালো লাগে, যেইটা এইটা। তো 2 নাম্বারটা বলতে যে ফাসাহা হচ্ছে যা যা দ্বারা একক শব্দ, বাক্য ও বক্তার বিশিষ্ট করা, যেটা পূর্বে বলছি এটার মতোই। 3 নাম্বারটা দেখেন যে ফাসাহা হলো এমন কোনো বক্তব্য সুস্পষ্ট, অর্থপূর্ণ, সহজ শব্দাবলী, শব্দাবলী সমৃদ্ধ, উত্তম বিন্যাস সম্পূর্ণ এবং দুর্বোধ্যতা মুক্ত হওয়া। অর্থাৎ ফাসাহা হলো এমন কোনো বক্তব্য যেটা কি হবে আপনার সুস্পষ্ট, অর্থপূর্ণ, মানে যদি বক্তব্য দেয় আপনি অর্থটা খুব সুন্দর করে বুঝতে পারবেন। সহজ শব্দাবলী, সহজ শব্দাবলী সমৃদ্ধ থাকবে, মানে বক্তব্য যদি দিবে তো শব্দগুলো থাকবে খুবই মানে জানাশোনা, একদম সহজ থাকবে, জানাশোনা শব্দ, এবং উত্তম বিন্যাস সম্পূর্ণ, এলোমেলো হবে না, এবং দুর্বোধ্যতা মুক্ত হওয়া। যেমন মনে করেন এমন একটা শব্দ বললো, আপনিও কিছু বুঝলেন না, মানে কেউ কিছু বুঝলো না, এরকম হবে না। একদম সাবলীল, সহজ শব্দাবলী দিয়ে স্পষ্ট ভাষায় যে বক্তব্যটা পেশ করা হয় ওইটাকে বলা হয় ফাসাহা। ওকে, এবার আসেন প্রকার। পূর্বেও কিন্তু আমরা এই ক্লাসগুলো করেছি আমরা, তারপর আমরা একটু আলাদাভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার দেখেন আকসামুল ফাসাহা, ফাসাহা এর প্রকার ভেদ। এইভাবে আপনি লিখে আরবিটা, বা যদি না পারেন তাহলে এখান থেকে লিখবেন যে ফাসাহা এর প্রকার। তাহলে ফাসাহা অলংকার, অলংকার শাস্ত্রবিদদের মতে ফাসাহা 3 প্রকার। এটা দিতেও পারেন অথবা লিখে ফেলতে পারেন যে ফাসাহা 3 প্রকার। এক, ফাসাহাতুল কালিমা, তথা শব্দের ফাসাহাত, মানে শব্দের একটা সৌন্দর্য আছে, তাই না? শব্দের সৌন্দর্য রয়েছে। আবার শব্দ দিয়ে কি তৈরি হয়? বাক্য। তাহলে ফাসাহাতুল কালাম, বাক্যের সৌন্দর্য। এরপর হচ্ছে আপনার ফাসাহাতুল মুতাকাল্লিম, বক্তার ফাসাহাত, বক্তাও তো একটা সৌন্দর্য লাগবে, তাই না? মানুষের কথায়, তার তার পার্সোনালিটি সব কিছুর মধ্যে কিন্তু একটা সৌন্দর্য ফুটে ওঠে। সো আমরা এবার দেখব যে ফাসাহাতুল কালেমা, মানে শব্দের ফাসাহাতটা কি। দেখেন ফাসাহাতুল কালেমা হলো শব্দটি আক্ষরিক জটিলতা
নিয়ম বিরুদ্ধতা এবং দুরূহবদ্ধতা থেকে মুক্ত হওয়া। অর্থাৎ একজন মানুষ যদি খুব সুন্দর করে কথা বলতে চায়, বক্তব্য দিতে চায়, তাহলে সে যেই শব্দগুলো সে ইউজ করবে, ব্যবহার করবে, সেগুলোর জন্য কি হয়, হ্যাঁ, আপনার বোধগম্য হয়, সহজ হয়, জটিলতা না হয়, হ্যাঁ, আবার নিয়ম বিরুদ্ধতা না হয়। যেমন মনে করেন একটা শব্দের আপনার বহু বচন করতে গেল, হ্যাঁ, সে যেন সেটা সরফের নিয়ম অনুযায়ী বহু বচন করে, এরকম আর কি। তাহলে শব্দের ফাসাহাটা হচ্ছে শব্দটি, এই যে শব্দটি আপনার আক্ষরিক জটিলতা, শব্দটি উচ্চারণ করতে কষ্ট হবে না, হ্যাঁ, এরকম সহজ শব্দ নিবে। আবার নিয়ম বিরুদ্ধতা হবে না, যে শব্দটা এক বচন হচ্ছে এটা বহু বচন তার নিয়ম অনুযায়ী যেন হয়, অন্য কোনো অস্বাভাবিকভাবে যেন উচ্চারণ না হয় আপনার, হ্যাঁ, নিয়মের যেন বিরোধিতা না করে কোনো শব্দ। এরপর আপনার দূরবোধতা থেকে মুক্ত হতে হবে। আপনি এমন একটা শব্দ বললেন, অর্থটা সহজ, কিন্তু আরবিটা আপনি এমনভাবে বললেন, হ্যাঁ, যেটার আমরা অর্থ কেউই তুলতে পারতেছি না, এরকম। ওকে, যেমন আপনি ওই যে উদাহরণটা আপনাদেরকে দেই, উদাহরণ রয়েছে এটার, আমি আপনাদেরকে উদাহরণটা দিলে আপনি ভালো বুঝবেন। যেমন দেখেন, তানাভুরুল হরুফ। তানাভুরুল হরুফ হচ্ছে আপনার শব্দটা কি হবে, আপনার আপনার মানে স্পষ্ট হবে, ঠিক আছে, শব্দটা হবে আপনার কি তানাভুরুল হরফ। আমি যদি আপনাকে একটু বিস্তারিত এই বিষয়ে যদি বলি, যদি আমাদের সামনে এই বিষয়ে ক্লাস আসবে, তানাভুরুল হরফ হচ্ছে আপনার শব্দটা পরস্পর বিরোধপূর্ণ হবে না, স্পষ্ট হবে, দুরুবুদ্ধ, হ্যাঁ, দুরুবুদ্ধ আপনার কি হওয়া, মানে এটা স্পষ্ট হয় না, ঠিক আছে। আর সহজ করে বোঝেন, তানাভুরুল হরফ মানে হচ্ছে শব্দটা আপনার স্পষ্ট হবে না, ঠিক আছে, এটা আপনার দুরুবুদ্ধ হবে, এমন একটা শব্দ বলেন যেটা কেই আপনার বুঝতে পারলো না, এমন একটা শব্দ বলা যেটা অর্থ আপনার কেউ বুঝতে পারে না। তাহলে তানাভুল হরফ মানে হচ্ছে আপনার কি আক্ষরিক দূরবদ্ধতা বা অক্ষরের উচ্চারণগত জটিলতা, জটিলতা থাকবে। যেমন আর নিখু শব্দের ব্যবহার, যেমন আপনার স্বচ্ছ ও মিষ্টি পানি অর্থে আর-নিকখু ব্যবহার করা। এরপর মুখালাফাতুল কিয়াস। মুখালাফাতুল কিয়াসটা কি? মুখালাফাতুল কিয়াস, মুখালাফাতুল কিয়াস অর্থ হচ্ছে আপনার পারস্পরিক বিরোধিতাপূর্ণ, বিরোধিতাপূর্ণ নিয়ম নীতি অমান্য করা, হ্যাঁ, মানে নিয়ম বিরুদ্ধ হওয়া, নিয়ম বিরুদ্ধ হওয়া। অর্থাৎ কোনো শব্দ যদি আপনার ইলমে সরফের বিধান অনুসরণ না করে ব্যবহার হয়, তাহলে ওইটা হচ্ছে মুখালাফাতুল কিয়াস। যেমন দেখেন আপনি এই যে বুকুন, এই বুকুন এইটা হচ্ছে আপনার আপনার নিয়ম অনুসারে এই শব্দের বহু বচন আপনার যেমন অকিল্লা, এর ওজনে আবওয়াকুন হওয়ার কথা ছিল। এই যে আবওয়াকুন, আপনার আবওয়াকুন, আবওয়াকুন হওয়ার কথা ছিল, কিন্তু এটার কবি এটাকে কিভাবে আপনার উচ্চারণ করেছে, কবি এটা কবিতায় নিয়েছে বুকতুন, অর্থাৎ যেমন মুয়ান্নাস সালেম, এইভাবে এটা নিয়ে যায়। তাহলে এটা কি আপনার নিয়ম বিরোধতা হয়ে গেল না? বুকুন, যেমন নুরুন থেকে আনওয়ার, ঠিক না, নুরুন, তো বুকুন আবওয়াকুন হওয়ার কথা ছিল, কিন্তু বুকতুন হয়ে গেছে, যেমন মুয়ান্নাস সালেম হয়ে গেছে, এইটাই। আর হচ্ছে আল আল গরাবাহ, আল গরবাহ। তো এটা কি, এটা হচ্ছে আপনার এমন দুরূহবুদ্ধ হওয়া যার অর্থ অস্পষ্ট নয় এবং সচরাচর যা ব্যবহার হয় না, সরি, যার অর্থটা স্পষ্ট নয় এবং যেটা সচরাচর ব্যবহার হয় না। যেমন মনে করেন আপনি ইজতামা, এর অর্থে দেখেন, ইজতামা অর্থে তাকা তাকা কা শব্দ ব্যবহার। এখানে আমি যদি আপনাকে জমা অর্থে বলি যে তাকা কা, আপনি বা অনেকেই সহজ এটা বুঝবে না, অধিকাংশ 99 সেটা বুঝবেন যে তাকা কা কি। আর আমি যে বলি আপনাকে ইজতামা, তাহলে কি জমা অর্থ, এটা কি আপনার বোঝায়, তাই না? তাই এটা হচ্ছে গরবা, মানে শব্দটা কি, হ্যাঁ, স্পষ্ট হয় না, শব্দটা স্পষ্ট হবে না। ওকে, এবার দেখি আমরা, এবার দেখবো আমরা ফাসাহাতুল কালাম, মানে বাক্যের সৌন্দর্য, বাক্যের সৌন্দর্যটা আমরা দেখবো এবার। তো দেখেন, ফাসাহাতুল কালাম হলো বাক্যের শব্দাবলী স্পষ্ট হওয়ার পাশাপাশি বক্তব্যটি সমষ্টিগতভাবে শাব্দিক জটিলতা, গঠনগত দুর্বলতা ও অর্থগত, হ্যাঁ, আপনার কি বলছে যে
ফাসাহাতুল কালাম হলো বাক্যের শব্দাবলী স্পষ্ট হওয়ার পাশাপাশি বক্তব্যটি সমষ্টিগতভাবে এই যে শাব্দিক জটিলতা, গঠনগত দুর্বলতা ও অর্থগত দুরূহবোধ্যতা, এই যে এখানে এটা হবে দুরূহবোধ্যতা, ঠিক আছে, আপনি লিখে নিয়েন, দুরূহবোধ্যতা থেকে মুক্ত হওয়া, ঠিক আছে। তাহলে ফাসাহাতুল কালাম, ফাসাহাতুল কালাম, ফাসাহাতুল কালামটা হচ্ছে বাক্যে শব্দাবলী স্পষ্ট তো হবেই, এটার পাশাপাশি বক্তব্যটি সমষ্টিগতভাবে শাব্দিক জটিলতা, মানে সবগুলো শব্দ যেন একদম কি হয়, সহজ সরল হয়, জটিল যেন না হয়, শাব্দিক জটিলতা, গঠনগত দুর্বলতা, গঠনটা যেন সুন্দর হয়, গঠনগত যেন কোনো দুর্বলতা না থাকে, কারণ আমরা কিন্তু শব্দ মিলিয়ে মিলিয়ে আমরা কি করি, বাক্য তৈরি করি, ঠিক না? তাহলে এই যে আপনি যে শব্দটা মিলালেন বা শব্দটাকে আপনি গঠন করলেন, এই গঠনটা যেন সুন্দরভাবে হয়, এখানে যেন কোনো দুর্বলতা না থাকে, এবং অর্থগত দুরবোধ্যতা থেকে মুক্ত হওয়া, এমন একটা বাক্য বললেন, হ্যাঁ, শ্রোতা কেই বুঝলো না, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, তো এটার উদাহরণ রয়েছে। আচ্ছা, তো দেখেন যে এই যে আপনার ফাসাহাতুল কালাম, এই ক্ষেত্রে আপনি উদাহরণটা দিবেন এই যে এইটা, এই এই যে উদাহরণটা দিবেন আপনি এইটাই, একটা জটিলতা বাক্য, তানাভুরুল কালিমাত, এতক্ষণ পড়ছিলাম কালি কালিমাত, ওই সময় আমরা পড়ছিলাম তানাভুরুল হরুফ, হ্যাঁ, ফাসাহাতুল কালেমার উদাহরণটা ছিল আপনার আপনার তানাভুরুল হরুফ, আর এখানে ফাসাহাতুল কালাম, এই ক্ষেত্রে আপনি এই যে এই জটিল বাক্যটা আপনি উদাহরণ হিসেবে দিবেন, লাইসা কুরবা কবরি হারবিং কবরু, ঠিক আছে, একটা মানে বাক্যের উচ্চারণটাই কত জটিল দেখা যাচ্ছে, তাই না? ওকে, আপনি এখান থেকে একটা উদাহরণ দিয়ে দিলে আশা করি যথেষ্ট হয়ে যাবে। এরপর দেখি আমরা শেষেরটা আমরা শেষ করি, প্রশ্নটা প্রায় শেষ আমাদের, এখানে প্রশ্নটা শেষ, ঠিক আছে। তো এই যে এইটা ফাসাহাতুল মুতাকাল্লিম, ফাসাহাতুল মুতাকাল্লিম মানে কি, ওই যে বক্তার ফাসাহাত, হ্যাঁ, তাহলে দেখেন ফাসাহাতুল মুতাকাল্লিম এমন যোগ্যতা যার সাহায্যে সে যে কোনো উদ্দেশ্যে তার মনের ইচ্ছাকে বিশুদ্ধ ভাষায় প্রকাশ করতে সক্ষম হয়, হ্যাঁ। তাহলে ফাসাহাতুল মুতাকাল্লিম এমন একটা যোগ্যতা, যেই যোগ্যতার সাহায্যে বক্তা কি করতে পারে, যে কোনো উদ্দেশ্যে, আপনি যে কোনো টপিক বলেন, যে কোনো উদ্দেশ্যে বলেন, সে ওই বিষয়ে মনের ইচ্ছাকে বিশুদ্ধ ভাষায় সে প্রকাশ করতে সক্ষম হয়। তাহলে যখন সে সুন্দর সুন্দর শব্দগুলো শিখবে, সহজ বোধগম্য শব্দ শিখবে, হ্যাঁ, আক্ষরিক কোনো জটিলতা থাকবে না, হ্যাঁ, এমন একটা যোগ্যতা যদি সে তৈরি করতে পারে, তাহলে আপনি কি করতে পারবে, সে আপনার কি, সে আপনার যেই কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো উদ্দেশ্যে সে সুন্দর করে নিজের মনের ভাবটাকে আপনার সরল ভাষায় প্রকাশ করতে পারবে। তাহলে এই ছিল আজকে আমাদের ফাসাহা এর পরিচয়, তার প্রকারভেদ বিস্তারিত উদাহরণ সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও ক্লাস আপনাদের জন্য নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।